ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে। সোমবার বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে আটক করেছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় ছাত্রদের হত্যার পর লাশ পোড়ানোর অভিযোগ রয়েছে। এর আগে ৩০ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি আশুলিয়া থানার সামনের ভবনের দ্বিতীয় তলা থেকে ধারণ করা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভাইরাল হওয়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় দুজন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে একটি লাশ ভ্যানে নিক্ষেপ করছেন। এর আগেই ভ্যানে লাশের স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে দেন তারা। সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। শেষে পুলিশ সদস্যদের উপস্থিতির দেখা মেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনের সময় একটি ড্রোন উড়িয়ে আন্দোলনরত ছাত্র জনতার অবস্থান শনাক্ত করা হয়। তবে সেটি পুলিশের ড্রোন কিনা তা তারা জানেন না। এরপর থানার বিভিন্ন গলিতে ছাত্র জনতা প্রবেশ করলে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পুলিশ। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পুলিশ লাশগুলো থানার সামনে নিয়ে যায় এবং সেখানে একটি ভ্যানে লাশগুলো রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর কয়েকজন পুলিশ সদস্যকে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুঈদ। রোববার দুপুর ১:৩০টার দিকে আশুলিয়া থানা পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। পুলিশ সুপার বলেন, যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি তাদের নজরে এসেছে। এরই মধ্যে এই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কারা উপস্থিত ছিলেন তা চিহ্নিত করা গেছে। পরবর্তী পদক্ষেপের জন্য আপাতত নামগুলো প্রকাশ করা হচ্ছে না, তবে খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে। জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা হবে কিনা এমন প্রশ্নের জবাবে আহমদ মুঈদ বলেন, অপরাধী সে যেই হোক তার বিরুদ্ধে মামলা হবে। পুলিশ আইনের ঊর্ধ্বে নয়। শুধু ছাত্র জনতা নয়, অনেক পুলিশ সদস্যকেও পুড়িয়ে মারা হয়েছে। পুলিশ হত্যারও মামলা হবে। প্রধান উপদেষ্টার স্পষ্ট নির্দেশনা রয়েছে, মানবাধিকার লঙ্ঘন হলে গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আফজাল হোসেন, কালবেলা।